हाय फ्रेंड्स गुड मर्निंग आमी अर्पिता आमार आरो एकटी ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। आज के बुधवार एखन बाजे सकाल 9:10। आज के ब्लगटा शुरू करलाम एखान थेकेई। एखन मिष्टिके निये आमी जाच्छि स्कूले दिते। फ्लैट थेके बेरोते ना बेरोतेई आमी एकटा टोटो पेये गेलाम। खूब भालो, टोटोते उठेও पड़ेछि, किन्तु टोटोवालार दादार और आमार कथार मধ্যে একটু বুঝতে ভুল হয়েছে। টোটোওয়ালা দাদা নিয়ে যাচ্ছে অন্যদিকে, ভাবছি অন্য স্কুল, আমি বলে যাচ্ছি না ওটা না। যাই হোক, দুজনের একটু ল্যাঙ্গুয়েজ সমস্যাই হোক বা রাস্তার প্রচণ্ড আওয়াজে বুঝতে অসুবিধা হোক, যাই হোক একটা কিছু হয়েছে। আবার টোটোওয়ালা দাদা ঘুরিয়ে নিয়ে আসলো, ঘুরিয়ে নিয়ে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে এবার। আর মিষ্টি কী করে, যখনই স্কুলে যায় আমার ফ্ল্যাটের নিচে দুটো বেগুনভিলা গাছ আছে, বেগুনভিলা গাছ থেকে ওকে ফুল তুলতেই হবে। কখনো আমি তুলে দিই বা আমি ভুলে গেলে ও আবার নিজেই দেখুন হাতে বেগুনভিলা নিয়ে যাচ্ছে। ও গিয়ে নাকি ওটা আমার ম্যামকে দেবে। এবার মিষ্টিকে দিয়ে বাড়ি আসি। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসলাম, এক্ষুনি ঢুকলাম। আসার সময় একটা খুব ফেভারিট জিনিস এনেছি জানেন তো, নিম পাতা। আমার এই ফ্ল্যাটের নিচে দুটো ছোট ছোট গাছ আছে, মানে পাতাগুলো তো এবার একটু বড় হয়ে যাচ্ছে, কচিও আছে, সেরকম কচি নয়, একটু মানে বড়োর দিকে। তা দেখলাম আর কটা দিন পরে আর পাতাটা খাওয়া যাবে না। আর ভীষণ ভালোবাসি, ওয়েস্ট বেঙ্গলে গিয়েও প্রচুর নিম পাতা খেয়েছি। আর অলোক অভি কেউ ভালোবাসে না নিম পাতা খেতে, আমি শুধু একা খাই। আমি নিম পাতা নিয়ে আসলাম, তা ভাবলাম না আজকে করব না, কালকে ঈদের ছুটি ওদের সবারই, কালকে করব, জোর করে একটু একটু সবাইকে খাওয়াবো। নিম পাতা বেগুন দিয়ে খাওয়াটাও তো ভালো না, একটু তো তেতো লাগে, তাতে কি খেতে কি অসুবিধা, তাই না? এরা কিছুতেই মানবে না। যাই হোক, সকালবেলা একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করলাম। ফেনা ভাতই ছেলে মেয়ে খেয়ে গেল। অলোক ব্রেকফাস্ট করলো না। কালকে রাতে তো বিরিয়ানি বানিয়েছিলাম, আপনারা সেটা দেখলেনই। এবার অলোক রাত্রে বিরিয়ানি খেলে না, সকালবেলা আর কিছু ব্রেকফাস্ট করতে চায় না। দুটো বিস্কুট, কফি আর জল খেয়ে অফিসে গেল। আর বিরিয়ানি ছিল, সেটাই ওকে গরম করে টিফিনে দিয়ে দিলাম। বললাম গরম করছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিই। ওর ঘরটা অবশ্য এসি আছে, অসুবিধা নেই। আর আমিও একটু বিরিয়ানি অল্প একটু আছে, ওটাই খেয়ে নেবো। ব্রেকফাস্টে এমন কিছু বেশি খাই না, অল্প একটু একটু খাবার খাই। আর মাছ, ফ্রিজটা তো খারাপ, দেখলেন ফ্রিজের অবস্থা খুব খারাপ। ব্যালকনিতে ফ্রিজটা এখন পড়ে রয়েছে। যারা সারাবে তারা ব্যালকনিতে রেখে গেছে কিছু করে, হয়তো কি বললো প্রেশার দিয়ে গেছে, কোথায় লিক আছে সেটা পরীক্ষা করার জন্য। আজকে হয়তো আসতে পারে, না হলে নতুন ফ্রিজ। তা পাশের বাড়িতে ফ্রিজে আমি মাছ রেখেছিলাম, সকালবেলায় বার করে নিয়েছি। মাছ, গাদা সবজি, এগুলো সব না নষ্ট হয়ে যায়। দেখুন পটল, তারপরে সজনের ডাঁটা, এগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যায় না, কি করব, ভালো লাগে না আর। এখন মাছটা ভাবছি ঝাল করে নিই সর্ষে বাটা দিয়ে। আর সবজিটা কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো বাইরে থাকে বলুন, ফ্রিজ ছাড়া একদম থাকে না, আধখানা কুমড়ো। আর ভাবছি একটু কিছু করে নিই, সবজি টবজি বানিয়ে নিই, কারণ বেশি করে না রান্না করলে এখন সবজি নষ্ট হয়ে যাবে। আবার খুব বেশি করে রান্না করব যে কালকে অবধি চলে যাবে, তাও করা যাবে না, কারণ ফ্রিজ নেই। এমন রান্না করতে হবে যাতে রাতের মধ্যে খতম হয়ে যায়। ফ্রিজ এমন একটা এসেনশিয়াল জিনিস, যেটাকে ছাড়া চলতে খুব সমস্যা, অভ্যাস হয়ে গেছে না লাইফের সঙ্গে। আমি জানি না কবে এই ফ্রিজের সমস্যা মেটাতে পারবো আমি। সকালবেলা স্কুলে মেয়েকে দিতে যাওয়ার আগেই আমি বিছানাগুলো গুছিয়ে গেছি, এই সবে ঘরে ঢুকলাম। এবার ড্রেস ছাড়বো, নাইটি পরবো, নাইটি পরে চলে যাব রান্নাঘরে, দম রান্নাটা করে নেব, কারণ পূজা আসবে 10:30টায়। পূজা আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করব, তারপরে স্নান করব, আবার 12টা-15 বেরিয়ে যাব মেয়েকে আনতে। মেয়ের শরীরটা খারাপ, টোটো করে যাওয়ার সময় বলছে মামা বমি লাগছে। আবার স্কুলে না ঢুকিয়ে একটুখানি অনেকক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম, পিঠগুলো একটু ডলে দিলাম। হয়তো কি হয়েছে, ভাত খেয়ে উঠে গেছে তো, আর টোটোর একটা ঝাঁকুনি আছে, ওর শরীরটা কিছুতেই ভালো যাচ্ছে না এখন। ছোট বাচ্চার কি বলবো। টিফিন কালকে দিলাম ফ্রুট স্যালাড বানিয়ে, সেটাও খায়নি। বললো মামাম ডান্সের টিফিনের সময় ডান্স করতে বললো ম্যাডাম, তাহলে আর কী করে খাবো। ঠিকই তো, আজকে আবার কিছু গুড ডে বিস্কুট দিলাম 5টার, বললাম ম্যামকে বলো আগে তুমি খেয়ে নেবে, তারপর যেন ডান্স করে।
ছোট বাচ্চাগুলোর শরীর টরীর খারাপ হলে না মায়েদের মধ্যে একটা অদ্ভুত দুশ্চিন্তা কাজ করে, তাই না? গরম তো পড়ছেই। সকালবেলা জানেন তো, সকালবেলায় ছেলের টিফিন দিতে গিয়ে অলোককে বললাম শসা, দুজনা মিলেই রেডি করে দিই ছেলেকে, যখন ছেলে স্কুলে যায় ও উঠে পড়ে টুকটাক দুজনায় হেল্প করে কাজটা মিটিয়ে ফেলি তাড়াতাড়ি করে। তা অলোক শসাটা কেটে টিফিনে দিয়েছে, আর আপেলটা মানে মাঝখান থেকে সবই 2 টুকরো করেছে, আর চাকুর লাস্টের অংশটা ওর না আঙুলের মধ্যে ঢুকে অনেকটা সকালবেলা আঙুল কেটে গেছে, প্রায় 6:45। অত সকালে এত রক্ত বেরিয়েছে, সকালবেলাটায় আঙুলটা কেটে গেল। আমার মানে খুবই মনটা খারাপ লাগছে। আর ওকে সারাদিনই ল্যাপটপে কাজ, এই আঙুলটা কেটেছে, একটু তো ওর অসুবিধা হবেই। বললাম অফিসে গিয়ে একটু ব্যান্ডেড মেরে দিও, একটু 2 দিন ব্যথাও করবে, কি করা যাবে। গরমে একদম গেলাম। চলুন কাজকর্মগুলো, বাকি কাজকর্মগুলো সেরে টেরে নিই তাড়াতাড়ি করে, শুয়ে থাকলেই মনে হবে ঘুমিয়ে পড়ি। আর কালকে তো ঈদের ছুটি আছে, শুক্রবারের ছুটি, ওইটাই খুব মানে শান্তি। মাঝে মাঝে একটু ছুটি পড়লে কি হয়, শুক্রবার না তো, সরি কালকে তো কী বার, কালকে বৃহস্পতিবারের ছুটি। হ্যাঁ বৃহস্পতিবার ঈদ পড়েছে, আজকে তো বুধবার, মাথাটাও গেছে, কাজ করছে না। আজকে তো বুধবার, বৃহস্পতিবার ছুটি, শুক্রবার সম্ভবত নীল ষষ্ঠী, ওটাও তো আমি করি বলতে কি, একটু শিবের পুজো করলাম, আর সারাদিন হয়তো রুটি লুচি পরোটা এই ধরনের, ভাত মাছ মাংস ডিম খাবো না, মানে কোনো রকম আঁশ খাবো না আর ভাত খাবো না। আর রান্নাঘরে না মানে ওই আঁশ হয়েই যায়, যে কোটোবাটাগুলো মানে সেইভাবে আর ঠিক থাকে না। আমি না করলেও অলোক রান্না করতে গেল, কিছু হাত লাগিয়ে দিল, বা ছেলে মেয়েরা কিছু করে ফেললো। যাই হোক, অত বাইরে মানতে গেলে চলে না, কি করব, নিজের ঘর দৌড় যখন হবে তখন দেখা যাবে। এখন চলুক এইভাবে। চলুন আবার পরে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কখনোই হয় না, সেগুলোই আজকে ভাবলাম শেয়ার করি। টেবিলটা ভালো করে পুছে নিচ্ছি, প্রত্যেক দিন খাওয়ার পরে 3 বারই আমি টেবিলটাকে পুছে নিই ভালো করে। কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে সবাই রওনা হয়ে গেলে, অফিস স্কুল চলে গেলে, তারপর আমি একটু এটাকে ঘর পোছার ফেনাইল দিয়ে ভালো করে পুরো ক্লিন করে নিই। তাতে কি হবে, মাছ মাংস ডিম যেগুলো আমরা খাই সেই আঁশটানি গন্ধটা চলে যাবে, আর একটা সুন্দর লেবু গন্ধ বেরোবে। সেই জন্য প্রত্যেক দিন এটা আমি ভালো করে মুছে নিই, পুরো পরিষ্কার করে মুছে শুকনো করে আবার মুছে রেখে দিই। এই কাজটা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর এখন তো প্রচণ্ড গরমও পড়ে গেছে, মেয়েকে স্কুল থেকে এসে দিয়েই শুরু করে দিলাম, একটু রেস্ট করে আপনাদের সাথে কথা বলে কাজ করতে শুরু করে দিলাম। দেখলাম না, কাজে ফাঁকি দিলে চলবে না, আবার মেয়ে আনার সময় হয়ে যাবে, আবার পূজাও চলে আসবে, পূজা আসার আগে আমার কিছু নিজস্ব কাজ থাকে। এবার আমি ফটাফট রান্না করে ফেলবো। পাশের ঘরে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা, এবার দেখলাম মাছটা একটু বেশি হবে আমাদের, একদিন হয়েও থাক, বেশি হলেও আর 2-3টে মাছ আলাদা করে তুলে রাখবো না, করে ফেলি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে চাল নেব দুপুরের মতন, মা ছেলে মেয়ে 3 জনের খাবার। 3 জনের মানে ওই আর কি, দুটো বাচ্চা আর আমি। 1 কোটো চাল নিলাম, 2বারে নিলাম, পুরোপুরি প্রথমটাই 1 কোটো উঠলো না, তাই দ্বিতীয়বার আবার একটু নিয়ে নিলাম। আর আমি খাবো আজকে সকালে ব্রেকফাস্টে বিরিয়ানি। রাত্রেবেলা মঙ্গলবার রাত্রে বিরিয়ানি বানিয়েছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। এবার বিরিয়ানি ছিল, অলোককে একটু সকালে গরম করে টিফিনে দিয়ে দিলাম, বেশি করেই ছিল, যেহেতু ফ্রিজ খারাপ, ছেলের জন্য সেই 3:30-4টি ছেলে খাবে, তখন অত অবধি রাখতে পারলাম না, গরম হয়ে মানে গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে এগুলো। আর চলে গেলাম, যেটুকু ছিল ওইটুকু আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। বিরিয়ানির পাগল আমরা, মানে বিরিয়ানিকে এতটাই ভালোবাসি, কি বলবো, ভালোবাসি বলে এই নয় যে অনেকটা বেশি খাই, ঘন খাই, কিন্তু অল্প খাই। ব্রেকফাস্ট করতে বসে গেছি, এগুলো তো শেয়ার করা হয় না, দেখলাম আজকে বন্ধুদের জন্য নতুন কিছু শেয়ার করি, যেগুলো আমার ক্যামেরার বাইরে থাকে। প্রত্যেক দিন নতুন কিছু ভিডিও দিলে আপনাদেরও ভালো লাগবে দেখতে, কন্টিনিউ।
আর চিকেনটা যখন অলোক আনে না, বেশি ছিল হচ্ছে সলিড পিস, যেগুলো আমি একদম পছন্দ করি না। আমি কেন, আমরা কেউ পছন্দ করি না। এই চিকেনটাই পুরোটাই সলিড পিস চলে এসছে। এটা চিবিয়েও ঠিক গিলতে পারি না, ফেলে দিতে হয় লাস্ট পর্যন্ত, জানেন তো। যাই হোক, সকালে ডিম সেদ্ধ করেছিলাম, ছেলে মেয়ে ডিম সেদ্ধ দিয়ে ফেনা ভাত খেয়ে স্কুলে গেছে। সকালে উঠে বেশিটাই কী করি, ওদের জন্য একটু মুসুরির ডালে সবজি দিয়ে, 5 রকমের সবজি দিয়ে সিটি মেরে ডাল বানিয়ে দিই, নাহলে গোবিন্দভোগ চালের ফেনা ভাত বানিয়ে দিই, আর চেষ্টা করি একটা করে ডিম সেদ্ধ দেওয়ার। আর মেয়েটা এত শরীর খারাপে ভুগতে এখন একটু হালকা হয়ে গেছে, খুব কেয়ার নিচ্ছি, দেখি ওকে একটু তাড়াতাড়ি ঠিক করে ফেলার, কারণ বড় হচ্ছে এখন, স্কুলে যাতায়াত আছে ডেলি, একটা ওইটুকু বাচ্চা স্কুলে যাতায়াত মানে একটা তো পরিশ্রম আছে, তাই না বলুন। বিরিয়ানির সঙ্গে কাঁচা পেঁয়াজটা যেন একদম অমৃত লাগে খেতে, সত্যি কথা বলতে। দই রায়তা খাই, অলোক বানায়, কিন্তু দই রায়তার থেকেও কাঁচা পেঁয়াজ বাস প্রপার স্যালাড যেটা থাকে, ওহো কি ভালো লাগে। তা এখন আর নিজের জন্য একটুখানি ব্রেকফাস্টের জন্য স্যালাড বানাইনি, একটুখানি কাঁচা পেঁয়াজই নিয়ে নিয়েছি। শীতকালে আমরা প্রচুর, সপ্তাহে একদিন করে বিরিয়ানি বানাই, খাই। শীতকালে রাত্রেবেলা খুবই বিরিয়ানিটা খাওয়া হয়। আর গরমকালে একটু কম করা হয়, খুব গরম লাগে, মানে কারেন্ট থাকে না গুয়াহাটিতে, প্রচণ্ড কারেন্টের সমস্যা। চলুন এবার রান্নায় ফিরে যাই, খাওয়া তো হলো, এবার রান্না করতে শুরু করে দিয়েছি। আগেই মাছটা ভেজে নেব। আর যারা আমার বাংলাদেশের দর্শক আছেন, সবাই কমেন্টস করছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এসে কমেন্টস করার জন্য, সে শর্টসেই হোক বা ব্লগেই হোক, খুব ভালো লাগছে। এইভাবে পাশে থাকুন, এইভাবে আস্তে আস্তে আমার পরিবারটাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন, ছোট্ট ইউটিউবটাকে বড় কোনো পরিবারে পরিণত হোক, এটাই আমি আশা রাখি আপনাদের কাছে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো একটু ভেজে নেবো, একটু ভালো করেই ভেজে নেবো, কারণ মাছগুলো ফ্রিজে ছিল তো, পাশের বাড়ির ফ্রিজে রাখা ছিল, ওই জন্য দেখলাম খুব অল্প ভাজবো না। নর্মালি আমি কিছু রান্না করলে জ্যান্ত মাছ খুব অল্প ভাজি, এগুলো একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। ছোটো মাছ খেতে মজা, কিন্তু এত কাঁটা না, কাটার জন্য এর আদরটা অনেকটা কমে যায়। আর খুব ছোট যেগুলো মাছগুলো না, সেগুলো আবার কুড়মুড় করে কাঁটাটাও চিবিয়ে খাওয়া যায়। এটা করছি একটু সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো সমানভাবে নিয়ে বেটে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কাও, যেমন ঝাল আমি খাবো না, বেটে নিয়েছি। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, আর একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে মাছের ঝাল করব। বেশি করে একটু মাছের ঝালটা করে রাখছি, রাত অবধি হয়ে যাবে। আর 2-1 পিস মাছ বেশি থাকবে, কালকে হলে হবে। কি করব, কারণ 2 পিস আর রাখার জায়গা নেই, ফ্রিজ ঘরে নেই, আর কিছু করার নেই। এই গরমেই একটা আমার সমস্যা হয়েছে, ফ্রিজের সমস্যা। মানে এটা যে কি সমস্যা কি বলবো, যারা ফ্রিজ ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে হঠাৎ করে ফ্রিজ খারাপ হয়ে যাওয়াটা খুব প্রবলেম। ফ্যানটা চলছিল, ফ্যান চললে কোনো কথা শোনা যায় না, সেই জন্য ফ্যানটা অফ করে দিলাম। মিষ্টিকে আনতে যাচ্ছি, মিষ্টিকে নিয়ে আসি। আকাশটা মেঘলা মেঘলা, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর আকাশটা পুরো মেঘলা মেঘলা। এইরকম ওয়েদার থাকলেই খুব মজা। মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে 3জনাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখেছেন 2 ভাই বোনে কী করে। আজকের ভিডিওটা যেটা ক্যামেরার বাইরে হয় বা ক্যামেরার পেছনে হয়, সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটাই চেষ্টা করলাম কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার। দেখুন, মানে দিনে অন্তত 4-5 বার 2 ভাই বোনে এটা চলতে থাকে। খুব বজ্জাতি করে, দুজনে মিলে মারামারি করে। ছোটোটা একটু বেশি শরীর পেরে ওঠে না, কিন্তু তবুও মানে গর্জন খুব বেশি। ওই দেখুন কখন যে কোনটা পড়বে আর কোনটার যে লাগবে সেই টেনশানেই আমি যাই। ছেলেকে বলি, বাবু তুমি প্রেশার দিও না একদম, হাজার হোক ছোটো বোন। ঠিক আছে, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।